এই মাজা যন্ত্রণার মাজা তো নষ্ট হয়ে গেছে, আর চোখে পানি ঝরে, হাত পা ব্যথা, যন্ত্রণা। এই জায়গাতে ডাক্তার দেখাতে এসেছি, বাড়ির কাছে ডাক্তার পাইনি। বাচ্চার গেছিলাম, ওখানে তো হচ্ছে কি চিকিৎসা করে কমেছে। আপনার এখানে ডাক্তার আসার কথা বললো, সেই জন্য আসলাম এখানে। তা এসে ভালোই লাগছে, সিরিয়াল নাম্বারটা পেয়েছি। আমাদের বাড়ি ধরেন চরে, আমাদের নদী ভাঙা লোক, নদী আছে পাদরে, সে আমরা বহু দূর ডাক্তারখানা, এখানে আমরা বিনা টাকা পয়সাতে বা ডাক্তার চিকিৎসা দিল, আমাদেরকে ওষুধ পানি দিল, আমরা ওষুধ নিয়ে গেলাম। দিছে বিজেপির লোক, সরকারি লোক। সবসময় চেষ্টা করি সীমান্তের লোকজনের পাশে থাকতে। এর আগেও আপনারা আমাদের বিভিন্ন রকম কার্যক্রম দেখেছেন। গত বছরও আমাদের একটা মেডিকেল ক্যাম্পেইন ছিল, এই বছরও এখন আমরা একটা মেডিকেল ক্যাম্পেইন করছি। সামনে যখন বর্ষার সিজনে আবার পানি বাড়বে, তখন বিভিন্ন পানিবাহিত রোগ হবে। সীমান্তের এই দিকে তো আসলে স্বাস্থ্য ব্যবস্থাটা একটু দুর্বল, তো এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার ততটুকু দেই। আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা অ্যারাউন্ড 350 থেকে 400 লোককে চিকিৎসা সেবা প্রদান করব। সকাল থেকে শুরু করেছি, ইনশাল্লাহ আমরা বিকাল পর্যন্ত কন্টিনিউ করব। ভালো সাড়া পাচ্ছি, লোকজন আসছে, বিনামূল্যে আমরা ওষুধ প্রদান করছি। আমরা আজকে ঠোঁটারপাড়া বিওপিতে এসেছি, হেলথ ক্যাম্পের আয়োজন করতেছি আজকে আমরা। তো এখানে আমরা যে রোগীগুলো বেশি পাচ্ছি, আমরা আসলে জানি যে চরাঞ্চলের এই দরিদ্র মানুষগুলোর আপনার যাতায়াত ব্যবস্থা অনেক খারাপ। এই যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ার কারণে এদের মাজা ব্যথা, তারপরে আবার অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এদের চুলকানির সমস্যা, এই সমস্যাগুলো বেশি হচ্ছে। তো এই এলাকার যদি আমরা এই উন্নয়নগুলো করতে পারি, তাহলে হয়তো এই অসুখগুলো থেকে তারা মুক্তি পাবে। এবং যাতায়াত ব্যবস্থা যদি ভালো হয়, তাহলে এই রোগীগুলো দেখা গেল খারাপ রোগী হলেও সে যেতে পারতেছে না, শহরে গিয়ে ভালো ট্রিটমেন্ট নিতে পারতেছে না। সুতরাং এই দিকটাও জরুরি।